হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। কালকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল, তো কালকে আমি নিরামিষ ছানার ডালনা বানিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো এখানে দেখো আমি 1 লিটার, প্রায় 1 লিটার, একটু কম ছিল, 1 লিটারের দিকে দুধের ছানা বানিয়ে দিয়েছি। ছানাটা বানিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখো চিপলে 1 ড্রপ 2 ড্রপ জল মানে বেরোবে, এরকম এতটা আমাদেরকে শুকনো করতে হবে ছানাটা। আমি বাকি জলটাকে ফেলিনি, বাকি জলটা আমি রেখে দিয়েছি। তোমরাও জলটা ফেলো না, ছানার জলটা অনেক উপকারী, এরকমও খেতে পারো শুধু, বা তোমরা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো 7 দিনের মতন। 7 দিনের বেশি রেখো না, কোনো তরকারির গ্রেভিতে দিতে পারবে বা আটা মাখতে পারবে জলটা দিয়ে। তো দেখো আমি এখানে কিছু মশলা নিয়েছি, এই মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করব। আদা আছে একটু, 2টো টমেটো আছে, একটা ছোট চামচের জিরে আছে, কিছু এলাচ আর লং আছে, আর আছে একটু কাজু কিশমিশ। আমি কিন্তু দারচিনি দিইনি, আর তোমরা যদি কাজু কিশমিশ দিতে না চাও তো না দিতে পারো, অসুবিধা নেই। আর আমি ছানার জলটা যে সাইডে রেখেছি এইটা দিয়েই কিন্তু পেস্টটা করে নিচ্ছি। মশলার পেস্টটা দেখো এখানে আমাদের হয়ে গেছে, আমরা পেস্টটাকে সাইডে রেখে দেবো। এরপর ছানা যে বলটা বানাবো বা কোফতাটা যেটা বানাবো সেটার প্রিপারেশন করব। তো এখানে আমি ছানাটা সব ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। থালা জাতীয় এরকম জিনিসেই নিও, তবে কিনা ভালো করে মাখতে সুবিধে হবে। আর সামান্য আমি ছানার মধ্যে নুন নিয়েছি, আর অল্প করে দেব তোমার লঙ্কার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচের মতন বেসন দেব। তোমরা বেসনের জায়গায় ময়দা বা কর্নফ্লোরও নিতে পারো, বা একটা ছোট সাইজের আলু সেদ্ধকেও নিতে পারো। আমি একটু বেশি মানে বেসনটা একটু বেশি নিয়েছি, 1 চামচ ভরে নিয়েছি, ধরো বড় চামচের 1 চামচ ভরে নিয়েছি, কারণ আমি কিন্তু ঝোলের মধ্যে এই বলটা যে বানাবো, এই বলটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো। অনেকে কি করে কোফতাটা কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে ফোটায় না, তোমার কোফতার উপরে গ্রেভিটাকে ঢেলে পরিবেশন করে, কিন্তু আমি সেটা করব না। আমি এটাকে প্রপার ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটাবো। তাই জন্য কিন্তু আমি একটু বেশি করে বাইন্ডিংটা নিয়েছি, যাতে গ্রেভিতে গিয়ে ফেটে না যায় আমার বলগুলো। তোমরা যদি গ্রেভির মধ্যে দিয়ে ফুটাতে না চাও বা কম সময় করো, তো অল্প দিতে পারো, আধা চামচের মতন বাইন্ডিংটা দিলেই চলবে, বা একদম ছোট সাইজের একটা আলু দিলেও চলবে। তো আমি দেখো ভালো করে কিন্তু এখানে ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে একদম আটা মাখার মতন করছি। আর হাতের যে তালুটা দিয়ে সেটা দিয়েও কিন্তু ভালো করে ঘষে 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 করছি, যেন দানা দানা যে ছানার সেটা যেন না থাকে, একদম স্মুথ একটা আটার মতন যেন ডো হয়ে যায়। আর যদি বেশি রুঠো লাগে তবে কিন্তু যে ছানার জলটা যে সাইডে রেখেছো সেই জলটা কিন্তু অল্প করে জল হাত দিয়ে তোমরা এটাকে বাইন্ডিং করতে পারে। যেরকম আটা একটু শুকনো হয়ে গেলে আমরা সাইড থেকে জল দিই, সেরকম কিন্তু করা যেতে পারে। তো দেখলে আমি ছানার যেটা ডোটা সেটা রেডি হয়ে গেছে। এর থেকে আমার এই 8টা বল হয়েছিল, বলগুলো আমি করে নিয়েছি। তারপরে এখানে কড়াই আমি তেল দিয়েছি, অল্প করে একদম তেল দিয়েছি। তোমরা চাইলে স্যালো ফ্রাই করতে পারো, বা এয়ার ফ্রাইও করতে পারো, বা ডিপ ফ্রাই চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। আমি ডিপ ফ্রাই করিনি, আমি একদমই অল্প তেলে বড়াগুলো ভেজে নেব। একটা পিঠ কিন্তু আগে হবে, তারপরে কিন্তু পাল্টিও। আগেই চামচ বা খুন্তি লাগাবে না, কারণ নরম জিনিস ভেঙে যাবে প্রথমেই। তো একটা সাইড আগে হতে দেবে। তো আমি আস্তে আস্তে সব বড়াগুলো করে নেব। বলগুলো হতে আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে, কারণ আমি সিম আঁচে করছি। গ্যাস বাড়িয়ে করলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই জন্য সিম আঁচে করতে হবে। শেপটা তোমরা নিজেদের পছন্দ হিসেবে করতে পারো, গোলও করতে পারো বা চ্যাপটাও করতে পারো, তোমাদের হিসেব মতন করতে পারো। তো আমার এখানে পুরো লাল করে 4 সাইডই ভাজা হয়ে গেছিলো। আমি ঘুরি ঘুরি 4 সাইড ভেজেছি, কেন আমার তেল কম আছে তাই জন্য। দিয়ে আমি বড়াগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে এখানে তেলটা দেখো অনেক বেশি আছে, জন্য আমি তেলটা সম্পূর্ণ উঠিয়ে নেব। এতটা তেল দিয়ে রান্না করব না, এখন অল্প তেলই নেব। যদি পরে আমার গ্রেভি করার সময় মনে হয় তেলের প্রয়োজন হবে, তখন আমি তেলটা ইউজ করব। তো
তেলটা উঠিয়ে নেওয়ার পরে আমি ছোটো চামচের 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা পুরো দিয়ে দেবো। মশলাটা কিন্তু ছেড়ে দেবে না, মাঝে মাঝেই নাড়াতে থাকবে, কারণ কাজু দেওয়া আছে, কাজু কিন্তু তাড়াতাড়ি টাইট হয়ে যায় আর তলায় লেগে যেতে পারে। দেখো এইটুকু টাইমের মধ্যেই তলায় কীরকম লেগে যাচ্ছে, তো তাই জন্য কিন্তু বারবার নাড়াতে থাকবে। এটা আমরা ভালো করে মশলাটা কষবো যতক্ষণ যে মশলার কাঁচা গন্ধটা সেটা চলে যাবে না, আর যতটুকু তেল দিয়েছি সেই তেলটাও আমাদের উপরে পুরো ভেসে উঠবে। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই অল্পখানি কসুরি মেথি দিয়েছি, সামান্য নুন দেব, নুন তো প্রয়োজন মতন দেবে। আমি যেহেতু কিশমিশ দিয়েছি সেই জন্য কিন্তু মিষ্টি মানে চিনি ব্যবহার করছি না। আর এখানে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষবো। কষিয়ে এই যে যেটা লিকুইড ভাবটা আছে সেইটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ আমি কিন্তু এটা কষবো মশলাটা। দিয়ে এটা কষা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অল্প করে জল মিশাবো। মিক্সির জার ধুয়ে রেখেছিলাম যে জলটা, সেই জলটাকেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জলটা শুকানো পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে, ততক্ষণে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর প্রপার কুকও হয়ে যাবে। তো আমি এখানে দেখো মাঝে মাঝেই নাড়াচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি। তো এখানে আমার জলটাও কিন্তু শুকিয়ে গেছে, মশলাটা প্রায় ভালোভাবে কুকও হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও নেই। তখন আমি এই যে ছানার যে জলটা, ছানা কাটিয়ে যে জলটা বেরিয়েছিল সেই জলটাই কিন্তু গ্রেভি হিসেবে দিয়ে দিয়েছি। এখানে দেখো আমার গ্রেভিটা ভালো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য অল্প ঘি দেবো, 1 চামচের মতন ঘি দেবো। আর অল্প আমার নুন কম মনে হয়েছিল, আমি একটু নুনটা দিয়ে দেবো। তোমরা তো নুন মিষ্টিটা নিজেদের প্রয়োজন মতন দিও। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এরপর যে কোফতাগুলো বানিয়ে রেখেছি সেই কোফতাগুলো দিয়ে দেবো। কোফতাগুলো আমি গ্যাস বাড়িয়ে কম করেও 5 থেকে 7 মিনিট ফুটাবো। তো জলটা কিন্তু আমাদের এখানে গ্রেভির জলটা একটু বেশি রাখবো, কারণ আমরা এখানে 5 থেকে 7 মিনিট ছানার ডালনাটা ফুটাবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জলটা পুরো টেনে নেবে। তো সেই হিসেবে আমাদের একটু জলটা প্রথমে বেশি রাখতে হবে। তারপর আস্তে আস্তে ফুটলে তখন দেখবে গ্রেভিটা মোটা হয়ে যাচ্ছে, ঠিক যেরকম তোমরা চাও সেরকম। যদি বেশি মোটা হয়ে যায় তো সাইড থেকে তোমরা অল্প করে জল বা দুধ চাইলে দুধও মিশাতে পারো। এখানে আমি অল্প করে গরম মশলা দিলাম, গরম মশলা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে দেখো এখানে ভালো করে আমার ডালনাটা কিন্তু ফুটছে। এরপরে কিন্তু আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে আমার এখানে ছানার ডালনাটা। আর আমি যে 1 চামচ বেসন দিয়েছিলাম ছানার বলগুলো বানানোর সময়, তার জন্য কিন্তু একদমই দেখো শক্ত হয়ে যাবে সেটা ভাববে না। দেখলে তোমরা আমি খুন্তির সাহায্যে কিন্তু চেক করলাম, আমি পরেও তোমাদের কেটে দেখিয়ে দেবো যে একদমই কিন্তু বলগুলো টাইট হয়নি, পুরো নরমই আছে। উপর থেকে ধনেপাতা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে তৈরি হয়ে গেল ছানার ডালনা। কত ইজিলি বানানো হয়ে গেল, ঘরের তৈরি ছানা দিয়ে আমরা ছানার ডালনা তৈরি করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমরা বাড়িতে ট্রাই করো আমার ভিডিওটা দেখে, তবে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো আমি তোমাদের কাট করে দেখিয়ে দিচ্ছি। দেখো এক হাতে আমার কিন্তু ক্যামেরা রয়েছে, মানে ফোন রয়েছে, আর এক হাত দিয়ে আমি কাট করছি। তারপরে দেখো কত স্মুথলি কাট হয়ে গেছে, একটুও কিন্তু কোফতাগুলো শক্ত হয়নি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।